আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে ইউপিএস সম্পর্কে কিছু কথা বলবো। কম্পিউটার ইউপিএসগুলো আছে, এটা আসলে কেনার আগে অনেকেই অনেক রকমের দ্বিধাদ্বন্দ্বে থাকেন, অনেক রকমের প্রশ্ন করে থাকেন। সেসব প্রশ্ন সবগুলো আজকে খোলাসা করে কথা বলবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের বাজারে বর্তমান বেশ কয়েক প্রকার ইউপিএস রয়েছে। যেমন কিছু আছে 650 ভিএ প্লাস্টিক বডি, আবার কিছু আছে 650 ভিএ স্টিল বডি, আবার কিছু আছে 650 ভিএ স্টিল বডি এবং ট্রান্সফরমারটা কপার। এখন আমি আজকে কথা বলবো কপার ট্রান্সফরমার ইউপিএস সম্পর্কে। প্রিয় দর্শক, অনেক ভাই আমাকে ফোন করে থাকেন, ভাই সবচাইতে ভালো ইউপিএস কোনটি, কোন ইউপিএসটির টেকসই ক্ষমতা বেশি, কোন ইউপিএসটি কোনো টাইম সেট করা নেই, লং টাইম চলতে থাকবে, ব্যাটারি যতক্ষণ চার্জ আছে ততক্ষণ চলবে, এরকম প্রশ্নের সম্মুখীন হই। তারপরেও বিক্রি করতে গিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কিছু কাস্টমার আছে যারা আসলে ব্যাটারি প্লাস মাইনাসটা সঠিকভাবে না জেনে সংযোগ করে ইউপিএসে, সেক্ষেত্রে কিন্তু ইউপিএসটি একদম জায়গায় ড্যামেজ হয়ে যায়। এগুলাতে তেমন কোনো ফিউজ সিস্টেম বা অতিরিক্ত সেফটি সিস্টেম করা নেই। এটাতে যদি একবার আপনি ভুল করে ব্যাটারি লাইনটি উল্টা কানেকশন দিয়ে ফেলেন, এটা কিন্তু তৎক্ষণাৎ একদম সাথে সাথে কিন্তু নষ্ট হয়ে যাবে। পরে আবার যতই সোজাভাবে দেন, ভিডিও কল দেন, কাজ হবে না, কারণ যা শেষ হওয়ার তখনই শেষ হয়েছে। প্রিয় দর্শক, আমার হাতে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এলিট পাওয়ার কোম্পানির 650 ভিএ ইউপিএস। এটা আমরা বলে থাকি লোড ক্যাপাসিটি 400 ওয়াট। 400 ওয়াট লোড ক্যাপাসিটি। এটার ট্রান্সফরমারটি রয়েছে কপার ট্রান্সফরমার। এটাতে আপনার সেকেন্ডারি কয়েলটি কপার ব্যবহার করেছে এবং প্রাইমারি কয়েলটি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে। কারণ আজ পর্যন্ত কাউকে ভুল তথ্য দিয়ে মাল বিক্রি করি নাই। এগুলো কিন্তু ফুল ফ্রেশ, একটি অফিস থেকে নেমেছে মালগুলো, আমি সংগ্রহ করেছি। এই 30-35 পিস মাল আমি পেয়েছি আর কি, নষ্ট বাদ দিয়ে 100% ওকে 30-35 পিস মাল আমার কাছে আছে। প্রিয় দর্শক, সবগুলো এরকমই ফ্রেশ হবে ইনশাল্লাহ। আমি একটু আজকে আপনাদের লোড দিয়ে দেখাবো যে আসলে কেমন কি। প্রথমে আমি এখানে ব্যাটারি কানেকশন লাগিয়ে নিব। লাল কালো অবশ্যই সঠিকভাবে এবং মোটা তার ব্যবহার করতে হবে। অনেক ভাই ফোন করে বলে থাকেন, ভাই ইউপিএস দিলেন, আপনি বললেন 400 ওয়াট, আমার বাসায় এনে দেখি 100 ওয়াটও জ্বলে না, এর কারণ কি? আজকে এই কারণটাও আপনাদের সামনে তুলে ধরবো যে কী কারণে এরকম হতে পারে। আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ব্যাটারি কানেকশন কমপ্লিট। এখন আমি সুইচ অন করলাম। এখানে রেড লাইট, ব্যাকআপ লাইট। এখানে আমার 400 ওয়াট লোড দেওয়া আছে। এই যে দেখেন, এখান থেকে ওভারলোড সিগন্যাল দিচ্ছে, কারণ আমার ব্যাটারি এইখানে আমি কিন্তু ঝালাই করে লাগাই নাই। এখানে যে গরম হচ্ছে এবং এখানে ওভারলোড সিগন্যাল আসতেছে, এই তার গরম হচ্ছে, আমি ধরে রাখতে পারতেছি না। আমরা যদি ভালো মানের তার এখানে একদম হেভি জয়েন দিয়ে টেপ মেরে দেই, সেক্ষেত্রে কিন্তু এই মানে ওভারলোড সিগন্যালটা আসবে না। আমি শুধু দেখানোর স্বার্থে এখানে কোনো রকমে লাইন করেছি, ওইভাবে আসলে পার্মানেন্টভাবে লাগাইনি। আপনারা যারা লাগাবেন অবশ্যই ভালো মানের তার পার্মানেন্টভাবে লাগাবেন। এটা 400 ওয়াট লোড ক্যাপাসিটি হয়তো প্রাথমিক অবস্থায় নিতে পারবে, কিন্তু সব সময় না। দেখা যায় 200 বা 300 ওয়াট লোড আপনারা ব্যবহার করলেন, সেক্ষেত্রে ইউপিএসটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আবার অনেকে বলে থাকে, ভাই ইউপিএস দিয়ে কি বড় ব্যাটারি চার্জ হয়? আমি বলবো না ভাই, এটা সম্ভব না, বড় ব্যাটারি ইউপিএসের মাধ্যমে চার্জ হবে না। এটার ক্যাপাসিটি হলো মাত্র 7 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারে, তাও 8 থেকে 10 ঘন্টায়। এখন এর সাথে আপনি 100 এম্পিয়ার 200 এম্পিয়ার একটি লাগিয়ে দিয়েছেন, এটা কিন্তু পরিপূর্ণ চার্জ করতে পারবে না। এটা কারেন্ট লাগালাম, এখানে দেখেন সবুজ বাতি জ্বলেছে এবং হলুদ বাতি। সুইচটা বন্ধ থাকলে শুধুমাত্র
আমাদের হলুদ বাতিটি জ্বলবে, মানে ব্যাটারি চার্জ হচ্ছে, এটা সিগন্যাল দেখাচ্ছে। একটি বিষয় আমি আজকে লাইভ দেখাবো, এটা হলো যদি যেমন মোটা তার দিয়ে আমরা 300 ওয়াট ব্যবহার করতে পারতেছি, 400 ওয়াটে ওভারলোড দেখাচ্ছে। ঠিক আছে, 300 ওয়াট, এখানে 300 ওয়াট কিন্তু চলতেছে। এখন আমি এই তারটি যদি আমি পাল্টিয়ে একদম চিকন তার লাগাই, দেখবেন কি হয়। একটু দয়া করে সঙ্গেই থাকবেন। এখানে আমার চিকন তার কানেকশন দিলাম, মাইনাস কানেকশন, প্লাস কানেকশন। এখানে আমি চিকন তার লাগিয়েছি একটু লম্বা করে, যদিও ইউপিএসের তার আসলে এত লম্বা না দেওয়াই ভালো। এখানে লাইন দিলাম, এ দেখেন অনই হচ্ছে না, 300 ওয়াট লোড দিয়ে অনই হচ্ছে না। একই ব্যাটারি, সেম লোড, শুধু তারটা আমি চেঞ্জ করে চিকন লাগিয়েছি, এখানে তো অনই হচ্ছে না। অনেকে কিন্তু এরকম চিকন তার দিয়ে এরকম চেষ্টা করে থাকেন, এই যে অনই হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। আমি লোডটা একটু কমিয়ে দিলাম, একদম লোড বন্ধ করে দিছি, এখন দেখি অন হবে। হ্যাঁ, চিকন তার দেওয়ার কারণে কিন্তু লোড নিচ্ছে না। এখানে 100 ওয়াট দেওয়া হয়েছে, তারপরেও বন্ধ হয়ে যাচ্ছে। একই ব্যাটারি, আমি কিন্তু ব্যাটারি চেঞ্জ করি নাই, সেম ব্যাটারিতেই চিকন তার দেওয়ার কারণে 100 ওয়াট লোডও নিতে পারছে না। দয়া করে সঙ্গে থাকবেন। আমি এখন এই মোটা তারটি আমি সেম ব্যাটারিতেই লাগাবো এবং আপনাদের দেখাবো যে আসলে কি কারণে লোড নিল না। একটু চাপ দিলাম একটা ক্লিপ দিয়ে, একটু চাপ দিলাম আর কি। এখন দেখেন 400 ওয়াট, মোটামুটি 400 ওয়াট কিন্তু লোড নিচ্ছে, কারণ শুধু এই তারের কারণে। এই তারটা যদি লম্বা দেই, চিকন দেই, সেক্ষেত্রে কিন্তু লোড নেবে না। আর যদি মোটা তার দেই, হেভিভাবে জয়েন দেই, তাহলে কিন্তু 400 ওয়াট আমার লোড নিচ্ছে। এখন কিন্তু ওভারলোড সিগন্যাল আসতেছে না। মানে এই জিনিসটাই আপনাদের বোঝালাম যে কেন আপনাদের ইউপিএস বাসায় নেওয়ার পরে লোড নেয় না, কারণ নিম্নমানের তার ব্যবহার করেন। অবশ্যই যারা এই ইউপিএস নেবেন, বড় ব্যাটারি দিয়ে চালাতে চাচ্ছেন, তারা কিন্তু এই কোয়ালিটি তার ব্যবহার করবেন। আমার হাতে যে তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে 4RM তার, বাইরের তার, জাহাজের তার বলে, অনেকে টাওয়ারের তার বলে। এটার 4RM ফ্লেক্সিবল কেবল। এটার ভেতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র থাকবে, চিকন চিকন গেজ থাকবে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গেজ থাকবে, চিকন চিকন গেজ থাকবে। এই তারগুলো আপনারা ব্যবহার করবেন। এই তারগুলো আসলে জাহাজে ব্যবহার হয়, সোলারের প্যানেলে ব্যবহার করা হয়, টাওয়ারে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই তারগুলো ফ্লেক্সিবল 100% কপার তার। এই তারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা নেবার নিয়ম, প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে 300 টাকা বিকাশ করবেন, ঠিকানা লেখায় দিবেন। বাংলাদেশের যে কোনো জেলা হোক, প্রত্যন্ত অঞ্চল হোক, হোম ডেলিভারিতেও নিতে পারেন, জেলা ভিত্তিকও নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, ভিডিও আর লম্বা করব না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি কিছুটা অভিজ্ঞতা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন সব সময় সৎভাবে আপনাদের সাথে ব্যবসা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।